হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি হাজির হয়েছি সেরা স্বাদের সর্ষে ভোলার ঝাল নিয়ে। এটি কিভাবে করব সেটি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। প্রথমে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নুন, হলুদ ও একটু পাতিলেবু দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। এটা কিছুক্ষণ মাখিয়ে রেখে দিতে হবে। তারপর একটি প্যানে আমি তেল দিয়ে তেলটা গরম হলে আমি মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলেও মাছগুলোর ভেতরে ভালোভাবে নুন হলুদটা ঢুকে যায়। আর একটু লেবুটা মাখিয়ে রেখে দিলে টেস্টটা কিন্তু দারুণ লাগে। এবার মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেবো। এইভাবে দু পিঠ আমি লাল লাল করে ভেজে সব মাছগুলো আমি তুলে নিয়েছি। আমার সব মাছ কটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্যানে তেল দিয়ে একটু লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। ওই মাছ ভাজার তেলেই আমি মাছটা করে নেব। দিয়ে আমি ভাজা মাছগুলো আমি প্যানের ভিতর দিয়ে দেবো। ওইদিকে আমি সর্ষে, কাঁচা লঙ্কা একটুখানি বেটে নেব। আমার বাটা হয়ে গেছে সর্ষে, কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি হলুদ ও একটু কাশ্মীরি মরিচ দিয়েছি। আর সর্ষেটা যখন বেটেছি ওর মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়েছি। সর্ষেটা যখন বাটবেন একটু নুন ও একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, তাহলে কিন্তু সর্ষেটা তেতো লাগবে না। এবার আমি এই ভাজা মাছগুলোর ভিতর সর্ষেটা আমি দিয়ে দিলাম। সর্ষেটা আমি আগে কেন কষালাম না বলুন তো? সর্ষে যদি তেলের মধ্যে কষানো হয় না, তাহলে কিন্তু একটু তিতকুট লাগে। তাই আমি মাছগুলো দিয়ে তারপর সর্ষেটা দিলাম। আর সর্ষে দেওয়ার সাথে সাথেই কিন্তু আমি জল দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। মাছের ঝালের মধ্যে যদি ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেন না, তাহলে তেলের একটা দারুণ স্মেল আসে। এবার আমি উপর থেকে একটু নুনও দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলো ভালো করে সর্ষের ভেতরে দিয়ে দেবো। দিয়ে এক পিঠ ফুটে গেলে আবার আর এক পিঠ উল্টে দিতে হবে। আমার এক পিঠ ফুটে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে কুচি করে রাখা ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দেবো। মাছের ঝালে, ভোলা মাছ কেন, যে কোনো মাছের ঝালে একটু ধনেপাতা দিলে কিন্তু টেস্টটা দারুণ লাগে। মাছগুলো ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে একটু ফুটিয়ে নেব। আর ভোলা মাছের ঝাল কিন্তু সর্ষের তেল দিয়ে ভালো লাগে খেতে। আর একটু ফুটে গেলে তারপর নামিয়ে দেবো। আর উপর থেকে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। সর্ষেটা তো আগেই লঙ্কা দিয়ে বাটা ছিল, তাও কারো যদি একটু বেশি ঝাল খেতে লাগে তাই কটা লঙ্কা দিয়ে দেওয়া হলো। ব্যাস, আমার ঝোলটা ফুটে এসছে। এবার আমি নামিয়ে ফেলবো। আমার ভোলা মাছের ঝাল রেডি। তাহলে বন্ধুরা, কেমন হলো এই ভোলা মাছের ঝাল সর্ষে দিয়ে? একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবেন। আর যারা যারা এখনও আমার বন্ধু করনি, একটু প্লিজ বন্ধু করে নেবে।